এই ব্যক্তি ভারতে প্রথম, ঠিক আছে মাইক আসুন না আসুন, ভারতে প্রথম এই ব্যক্তি ডেড বডি ডিসেকশন করেছিলেন, মানে মৃতদেহ ব্যবচ্ছেদ করেছিলেন। ইয়াকি মারতে করেছিলেন না, ইয়াকি মারতে করেননি, ইনি চিকিৎসা বিজ্ঞানের খাতিরে সেটা তাকে করতে হয়েছিল। তোমরা জানো, তোমরা অনেকে তোমাদের ভাই বোনের বা দাদা দিদিরা অনেকে ডাক্তারি করছে, এখনো হয়তো করছে কেউ। এবং পৃথিবীতে কোথাও কোনো ডাক্তার এখনো পর্যন্ত হয়নি যিনি ডেড বডি ডিসেকশন করেন। ডেড বডি ডিসেকশন যিনি করেননি তিনি পৃথিবীতে কোথাও কোনো জায়গায় ডাক্তার হতে পারেননি। সুতরাং ডেড বডি ডিসেকশন করতেই হবে, আর না করলে ডাক্তারি পাস করার প্রশ্ন ওঠে না। সেইটা শুরু করেছিলেন ইনি, এই ডক্টর পণ্ডিত মধুসূদন গুপ্ত। এটা শুরু করে দিয়ে গেছেন কত সালে? 1836 সালে, 1836 10th জানুয়ারি, 10ই জানুয়ারি। এই জন্য আমাদের এই পশ্চিম বাংলায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কি 10th জানুয়ারিটাকে মানা হয় মেডিকেল এডুকেশন ডে। জানো ক্যান্সার ডে আছে, স্বাস্থ্য ডে আছে, উইমেন্স ডে কিছুদিন আগে চলে গেল। তেমনি মেডিকেল এডুকেশন ডে, চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিবস 10ই জানুয়ারি আমরা মানি, কারণ ওই দিন প্রথম ডিসেকশনটা করেছিল। কোথায় হয়েছিল সেই ডিসেকশন? সেই ডিসেকশন হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে। তোমরা জানো কলকাতা মেডিকেল কলেজ হচ্ছে এশিয়ার প্রথম মেডিকেল কলেজ। এই ইনফরমেশন একটু করে দিয়ে দিচ্ছে। এশিয়ার প্রথম মেডিকেল কলেজ হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। 1835 সালে 28শে জানুয়ারি ওটা প্রতিষ্ঠা হয়েছিল। আর ঠিক তার 5-6 মাস পরেই কিন্তু শুরু হলো এই ডেড বডি ডিসেকশন। তিনি এনাকে আমরা উৎসর্গ করতে পারি আজকের এই আলোচনা সভা। আর ওই ছবিটা দেখছো, ওইটা একটা অয়েল পেন্টিং। ওই অয়েল পেন্টিংটা ক্যালকাটা মেডিকেল কলেজে অ্যানাটমি লেকচার থিয়েটার, বিশাল লেকচার থিয়েটার সাহেবরা বানিয়েছিল। দেখলে সত্যি আমাদের সমীহ করতে ইচ্ছা করে, এরকম করে দেখতে হয়। গ্যালারি, সাহেবদের তৈরি গ্যালারি। সেই গ্যালারির পেছনে যেখানে মাস্টারমশাইরা পড়ান, তার পেছনের দেওয়ালে এটা টাঙানো আছে, এত বড়, ওই মাটি থেকে এত বড়। এটা একটা অয়েল পেন্টিং। এবং সৌভাগ্যবশত বা মানে ইনসিডেন্টালি আর কি, এই অয়েল পেন্টিংটা আমারই আঁকা, ওটা রয়েছে ওখানে। এরকম অসংখ্য এঁকেছি, প্রায় 60-70টা আঁকার অয়েল পেন্টিং আছে। তার মধ্যে কিছু অয়েল পেন্টিং আছে আমাদের বিধানসভা ভবনে, যেখান থেকে এইসব হয়, সারা রাজ্য পরিচালনা হয়। বিধানসভা ভবনে কিছু আছে, প্রত্যেকটা মেডিকেল কলেজ আছে, জেনারেল কলেজে অনেক জায়গা আছে, সোমনাথ কলেজ, হেনা তেনা অনেক জায়গায়। যাই হোক, সেটা প্রশ্ন না। একে আমরা তাহলে আগে উৎসর্গ করবো। আমরা আজকে দেখি ক্যান্সার কি। ক্যান্সার কি আমরা বলবো না, আমাদের সকলের একটা অভিজ্ঞতা আছে ক্যান্সার আছে না, কিন্তু কারণ না কারো বাড়ির পাশে কোনো না কোনো ক্যান্সার পেশেন্ট আছে। এবং কেউ বলবে, ওরে বাবা স্যার কি কষ্ট, কি শ্বাসকষ্ট হচ্ছে, এরকম ও চোখে দেখা যায় না স্যার। এটা হচ্ছে কারোর অভিজ্ঞতা। আরেকজন অভিজ্ঞতা, স্যার কি বিট করছে, ওটা স্যার চোখে দেখা যাচ্ছে। এটাও একটা অভিজ্ঞতা। ক্যান্সার কি, কেউ হয়তো বলবেন কি যন্ত্রণা স্যার, পুকুরে যাচ্ছে, ডাক্তারবাবুরা দেখছেন, কমছে, আবার আসছে। এটাও একটা অভিজ্ঞতা। আমি এই অভিজ্ঞতায় যাচ্ছি না, তোমাদের প্রত্যেকেই কারণ না কারণ এই অভিজ্ঞতা আছে। সুতরাং ক্যান্সার কি বলবো না, কিন্তু ক্যান্সার কি সবাই জানে। আমি তাড়াতাড়ি যাবো। আমি না মাঝে মাঝে একটা দুটো ক্যান্সারের ছবি দেখাবো। ছবি দেখালে কি হবে, দেখতে খারাপ লাগবে, এটা ঠিক কথা। কিন্তু একটা কথা বাবা আমি বলে দিই, ক্যান্সার যাদের হয়েছে তারা হচ্ছে মানুষ, আর আমরা এখানে যারা আছি তারাও মানুষ। আর আমরা দুই উভয়ই ক্যান্সার রোগী এবং আমরা যারা সুস্থ, উভয়ই আমরা কিন্তু এই সমাজেরই পার্ট এন্ড পার্সন। তাহলে একজনকে বাদ দিয়ে একজন বাঁচতে পারে না, সকলকেই আমাদের সকলের কথা ভাবতে হয়। কবি বলেছিলেন না, আপনারা লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী করে, মনে আছে তো? সকলের করে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের করে। এসব কথা কি আমরা মানবো না?
আজ থেকে 150 বছর আগে বলেছিলেন হয়তো, কিন্তু আজকে আমরা সব ভুলে যাই সেসব কথা। যখন করোনাতে আমরা কাজ করছি, করোনাতে যখন হাবড়া এক বাড়িতে, হাবড়া ওই জায়গাটা, হাবড়ার এক বাড়িতে যখন একজন করোনা রোগীকে বাড়ি থেকে বার করে, সেকেন্ড ওয়েভের সময় বার করে ফুটপাতে আনা হয়েছে, সামনে এসে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের লোক বলছে আমরা তুলবো না, আর পাড়ার লোকও বলছে আমরা তুলবো না, যদি আমাদের হয়ে যায়। তুললেন না কেউ, ওই ফুটপাতেই মারা গেলেন ওই করোনা রোগী। এর চেয়ে ভয়ঙ্কর খবর আর হতে পারে না। এটা তিলমাত্র খবর হলেও এটা কিন্তু বড় আকারে ধারণ করতে পারত, যদি না সবাই মিলে আমরা রেজিস্ট করতাম, সবাই মিলে আমরা যদি না সচেতন হতাম, তারপরে এই ঘটনা ঘটে। তো সুতরাং আপনারা লয়ে বিব্রত হইতে আসে রাখতে অবনী করে। আমরা দেখি এই যে ছবিটা, এটা একটা ক্যান্সারের ছবি, দেখো নিচে ডান চোখের নিচে একটা ছোট্ট আলসার দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু ক্যান্সার। এবার তুমি বলবে এই দিকে মরে যাবো, ক্যান্সার মানে তো মরে যাবে। এবার বলে পৃথিবীতে যত ক্যান্সার আছে, যত ক্যান্সার আমাদের হয় মানুষের, এর মধ্যে 200 রকমের ক্যান্সার আছে। 200 রকমের ক্যান্সার একটা মানুষের হতে পারে। আর এই 200 রকমের ক্যান্সারকে তুমি ভাগ করে দাও 3 ভাগে, এখানে 70 এই 200 রকম। এর মধ্যে বাঁদিকের যে 70 গুলো ক্যান্সার, এদের চিকিৎসা করলে এদেরকে আমরা খুব বেশি ভালো করতে পারি না। 6 মাস, 1 বছর, 1.5 বছর, এর বেশি আমরা এদের বাঁচাতে পারি। মাঝখানে যে 70 রকমের ক্যান্সার, এগুলোকে যদি চিকিৎসা করি, আমরা এদেরকে প্রাণ দিতে পারি 10 বছর, 12 বছর, 16 বছর, 18 বছর। আমরা বলি কন্ট্রোলেবল ক্যান্সার। আর ডান দিকে যে 70 রকমের ক্যান্সার আরো আছে, এই 70 রকমের ক্যান্সারকে আমরা যদি চিকিৎসা করি, এরা সম্পূর্ণ ভালো হয়ে যাবে, কমপ্লিটলি কিওর। এবার তুমি বলো কমপ্লিটলি কিওর মানে কি? কমপ্লিটলি কিওর মানে আমি উদাহরণ দিয়ে বলি, যেমন ভাবে টাইফয়েড চিকিৎসা করে কমপ্লিট কিওর হয়, যেমন ভাবে টিবি চিকিৎসা করে কমপ্লিট কিওর হয়, ঠিক তেমনি এই 70 রকমের ক্যান্সার কমপ্লিটলি। তাহলে আজকে আমরা শিখলাম যে ক্যান্সার ইজ এ কিউরেবল ডিজিজ। এটা শিখলাম, সব নয়, অন্তত 1/3 মানে 70 রকমের ক্যান্সার পৃথিবীতে আছে। এই ক্যান্সারটা এই 70 রকমের মধ্যে পড়ে। একে চিকিৎসা করলে এ মারা যাবে অন্য রোগে 100 বছর পর, এ কিন্তু ক্যান্সারে মারা যাবে। তাহলে ক্যান্সার হলে এই গেল, এই কি করবো, ওখানে কি করবো, কোথায় যাবো, বিদেশ যাবো না এখানে যাবো, এই করবে না। আগে জেনে নাও যে ক্যান্সারটা হয়েছে তোমার ওই পরিচিত ব্যক্তি, সেটা কোথায় আছে, এখানে, এখানে, এখানে যদি থাকে ট্যান্ডেম করে নাচতে পারো, কেন ভালো যাবে। এখানে যদি থাকে 15 বছর নিশ্চিন্ত ভালো থাকবে। এখানে যদি থাকে একটু কাউন্সেলিং করে রোগীকে চিকিৎসা করতে হবে। এই হচ্ছে আরেকটা ক্যান্সার নাকের উপরে, এইখানটা রয়েছে, এই জায়গাটা, এখানে, এই যে আমার আঙুলটা এখানে, একে বলা হয় অ্যালা অফ দি নোজ, ওর উপরে আছে। এই ক্যান্সারটা কমপ্লিটলি ভালো হয়ে যাবে চিকিৎসা করলে, হয়েও গেছিল ভালো। সুতরাং ক্যান্সার মানে ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ তা নয়। এটুকু বোঝানোর জন্য এত কথা বলতে হচ্ছে আমাকে। এটা ক্যান্সার অফ দি ইয়ার, এই দেখো ওই যে কানের ওই সামনে যে একটু সাদা ছোট ছোট ওই জায়গাটা হচ্ছে কানে ক্যান্সার হচ্ছে, এটাও কমপ্লিটলি ভালো হয়ে যাবে। কটা বললাম ভালো হয়ে যাবে? 3টে বলছে। 70টা বলে এবার চলে যাবে, তারপর হয় না, আর অনেক কথা বলতে হবে, শুধু 70টা বলার জায়গা নেই, 2-3টে বললাম আর কি। এই লোকটাকে দেখো ভালো করে, এই লোকটা ডান দিক আর বাঁ দিক একটু তফাৎ আছে, মানে মুখে মুখা বয়াবে ডান দিক বাঁ দিক তফাৎ আছে। তো দেখো ডান দিকটা একটুখানি ফুলে আছে, সত্যি হচ্ছে দারুণ অবজারভেশন। ওর যে একটু ক্ষমতা আমাদের ছাত্রী ঠিক বুঝেছি, ডান দিকটা ফুলে আছে, বাঁ দিকটা কিন্তু নর্মাল, ডান দিকটা তাহলে অ্যাবনর্মাল। আর একটা ডিফারেন্স আছে, দেখি কে বলতে পারে ডান দিক বাঁ দিকে? চোখে। কি অবজারভেশন, সত্যি দিদিমণি কি অবজারভেশন তৈরি করেছেন এদের। চোখে ডান দিকে চোখটা দেখো খানিকটা ছোট হয়ে গেছে, বাঁ দিকে চোখটা নর্মাল,
ডান দিকে চোখটা ছোট হয়ে গেছে, এই লোকটার একটা ক্যান্সার হয়েছে। এই জন্য বুঝতেই পারছেন কোথায় হচ্ছে, কোনো তো আলসার নেই, কিছু নেই, খোলা নেই, টিউমার নেই, কোথাও একটা হয়েছে, সেই জন্য এইগুলো হয়েছে। এই লোকটার ক্যান্সার হয়েছে এই যে জায়গাটা আমাদের মুখে, এখানে একটা হাড় আছে, দেখো এই হাড়টা আছে বলে এখানটা আমাদের একটু ফুলে থাকে, মানে আমারটা যেমন থাকা হতো, কিন্তু তোমার তো অনেকে ফুলে থাকে, এরকম ফুলে আছে। এই হাড়টার ভেতর দিকে এই ক্যান্সারটা হচ্ছে, হাড়ের ভেতর দিকে। আর বড় হয়েছে তো টিউমারটা ভেতর দিকে দেখতে পাওয়া যাচ্ছে না বাইরে থেকে, সে ঠেলছে, ওই জন্য এটা ফুলে গেছে, ওপর দিকে ঠেলছে, চোখটা নেমে এসছে। এই যে চোখটা, একে আমরা বলি নিমিলিত চোখ। নিমিলিত মানে নাম, নিমিলিত নাম করি, তুমি দেখবে নিমিলিত চোখ অনেকেরই দেখতে পাওয়া যায়। মহাপুরুষদের চোখগুলো সব নিমিলিত, তুমি দেখবে বুদ্ধদেব এরকম, যীশু খ্রিস্ট এরকম, শ্রীকৃষ্ণ এরকম, মানে দুটো চোখ যাদের নিমিলিত তিনি হচ্ছেন মহাপুরুষ। আর একটা চোখ যদি নিমিলিত হয় তিনি ক্যান্সার পেশেন্ট, মানে তাই ধারণা হয়, সেটা না, এটা যোগ করলাম আমি, সেটা দুদিকেই হতে পারতো এর ক্যান্সার, কিন্তু এটাই হচ্ছে এই লোকটার ক্যান্সার। কিন্তু আমি যদি বলে না দিই এটা এনি ক্যান্সার রোগী, জানার উপায় নেই আমাদের, আমি বলে দিচ্ছি যে এটা এই দেশের ঠিক পেছন দিকে জায়গাটার নাম হচ্ছে ওপরে লেখা আছে, জায়গার নামগুলো খুব ছোটখাটো করে বলছি না, ম্যাক্সিলারি অ্যান্ট্রাম, মানে সেই ইয়ে বলেছিলেন না আনন্দে, রাজেশ খান্না বলেছিলেন তার ক্যান্সার হয়েছিল, আর তার চিকিৎসক ছিলেন অমিতাভ বচ্চন ছিলেন, কি রোগ হয়েছে জিজ্ঞেস করেছিল, তখন রাজেশ খান্না বলেছিল লিম্ফোসার্কোমা অফ দি ইন্টেস্টাইন, বলে আবার বলছে ইয়াকি মাছে যে কত বড় নাম, দেখো আমার একটা বড় রোগ হয়েছে, কত বড় নাম, লিম্ফোসার্কোমা অফ ইন্টেস্টাইন। তো এর ঠিক তাই ক্যান্সার অফ দি ম্যাক্সিলারি অ্যান্ট্রাম। যাই হোক, এই রোগটা হচ্ছে মাঝখানে সত্য, একে যদি আমরা চিকিৎসা করি তাহলে এই রোগটা, এই মানুষটাকে আমরা ভালো করতে পারবো 10 বছর, 12 বছর, 15 বছর পর্যন্ত ঠিক রাখতে হবে, তারপরে এবার আসি আমরা হোয়াট আর কার্সিনোজেনস। কার্সিনোজেন কি, কথাটা তোমরা শুনেছো অনেক সময়, কোন কিছু খেতে গেলে বলবে এই কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক মানে হচ্ছে এটা যে ক্যান্সার তৈরি করে। তাহলে কার্সিনোজেন মানে কি? কার্সিনোজেন মানে হচ্ছে কিছু বস্তু, এটা পদার্থ, যে পদার্থগুলো আমাদের শরীরে ঢুকলে আমাদের ক্যান্সার হতে পারে। এই বলেছে, এরকম ঢোকে নাকি? এই পদার্থগুলো কার্সিনোজেনকে আমরা বাংলা তৈরি করি একটা ক্যান্সার উৎপাদক পদার্থ, যারা ক্যান্সার তৈরি করে। তাহলে ক্যান্সার উৎপাদক, ঠিক আছে, আমি বলে যাচ্ছি, ক্যান্সার উৎপাদক পদার্থগুলোকে আমরা কি করব, আমি আজকে এখানে সবাইকে চিনিয়ে দেবো, একটা একটা করে ক্যান্সার উৎপাদক পদার্থগুলোকে আমি চিনি, আর তোমরা চিনে ফেলে একবার কপি আর পেস্ট করে রেখে দেবে। তারপর তোমার দায়িত্ব হচ্ছে সেই ক্যান্সার উৎপাদক পদার্থগুলোকে যেই দেখবে কোথাও আসে, এখানে ওইখানে এইখানে, একদম পালিয়ে যাবে, হয় পালিয়ে যাবে, নয় ঠিক করে লাঠি মেরে ওকে দূর করবে, যে কোনো একটা করবে, তুমি ঢুকতে দেবে না তোমার শরীরে। যদি ঢুকতেই না দাও ক্যান্সার উৎপাদক পদার্থগুলোকে শরীরে, তোমার ক্যান্সার হবে না। এই থিওরিতে তুমি একদম ক্যান্সার ফ্রি। তুমি সেই বয়স হয়ে গেল তোমার সেই 90 বছর, এই যে কেমন জানি ভালো আছে, এই অবস্থা চলে গেলে তুমি, তখনও তোমার ক্যান্সার হয়নি। সুতরাং আমি একটা একটা করে চিনিয়ে দিচ্ছি। ছবিটা আসুন, আচ্ছা, তাহলে একটা একটা করে এই ক্যান্সার উৎপাদক পদার্থগুলোকে চিনি। তোমার দায়িত্ব হচ্ছে তুমি নিজের শরীরে ঢুকতে দেবে না, আর তুমি দেখছো যে ওইখানে একটা ক্যান্সার উৎপাদক পদার্থ, আর পাশে তোমার বন্ধু এই জানে না, কেন এই লেকচারটা শুনিয়েছে, জানে না, তুমি ছুটে গিয়ে ওকে সরিয়ে দেবে যাতে ঢুকতে না, এটা মনে থাকবে। তাহলেই কিন্তু আমরা ওই যে আমাদের যে স্বপ্ন ক্যান্সার মুক্ত পৃথিবী, সেটা তৈরি করতে পারবো। তৈরি করতে গেলে আমি একাতে পারবো না, সবাইকে চাই, সেই সবাইকে চাওয়ার মধ্যে এবারে পরেরটা আজকে
খুব রেলেভেন্ট জায়গাগুলোকে আজকে বলবো। দেখো, ক্যান্সারকে প্রতিরোধ করা যায়। প্রতিরোধ মানে কি? প্রতিরোধ মানে হচ্ছে, দেখো, যে কোনো রোগকে আমরা লড়াই করি, যদি কোনো একটা রোগের বিরুদ্ধে, আমরা দুভাবে এর বাইরে নিই, দুভাবে পাই। প্রথমটা হচ্ছে লোকটা যখন হলো, লোকটা চিকিৎসা করলো, ভালো করে দিলাম, ভালো নাও হতে পারে, কিন্তু ভালো করে দেওয়া উদ্দেশ্য আমার ভালো করে দেওয়া, তাহলে ভালো করে দিলাম। এই একটা পদ্ধতি কোন একটা রোগের বিরুদ্ধে লড়াই করা। এই পদ্ধতিটার নাম হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ, মানে রোগের চিকিৎসা, বা আরেকটা মেডিকেল টার্মে বলা হয় থেরাপি অফ দ্য ডিজিজ। এটা একটা পথ রোগ মোকাবেলা করার, আর একটা পথ আছে রোগ মোকাবেলা করা। এই পথটা কি? ধরো কোন একটা রোগ আমাদের হয়, মাঝে মাঝে হয়, এমন একটা পরিবেশ তৈরি করলাম এই আমাদের চাকদাতে, যাতে সেই রোগটা এখানে অস্তিত্বই বজায় রাখতে না পারে, এই ঢুকতেই না পারে রোগটা। যদি সেই রোগটা ঢুকতে না পারে, তাহলে আমরা হবে কি করে? চাকদা কেন? এটা একটু বড় করে দিলাম নদিয়া, নদিয়া কেন একটু বড় করে দিলাম ওয়েস্ট বেঙ্গল, ভারত করে দিলাম, পৃথিবী করে দিলাম। তাহলে এমন একটা এনভায়রনমেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে যেখানে এই পার্টিকুলার রোগটা ডাজ নট এক্সিস্ট করতে পারছে, তাহলে রোগটা আর হবে না। এই পদ্ধতিটার নাম হচ্ছে প্রিভেনশন অফ দ্য ডিজিজ, রোগের প্রতিরোধ। কোনটা ভালো? কোনটা ভালো শুনি? আগেরটা না পরেরটা? পরেরটা ভালো। এই তো এইটুকু কাছ থেকে শুনে আসছি না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। কিন্তু কানে ঢুকে দিতে পারে না, এখানেই ঢুকে থাকে, কানে ঢুকে গেছে। সুতরাং প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। যদি ক্যান্সারকে প্রিভেন্ট করা যায়, তাহলে এর চেয়ে ভালো খবর আর কিছু নেই। আমরা এমন একটা পরিবেশ তৈরি করবো এই সমাজে, যেতে ক্যান্সার এখানে ঢুকতেই হবে, তাহলে ক্যান্সার কারো আর হবে না। রবীন্দ্রনাথ এই দুটো বাংলা করেছে, একটু কি জানা দরকার। রবীন্দ্রনাথ ছাড়া তো সেখানেও তো ঢুকেছেন, ক্যান্সার সব জায়গায় ঢুকে গেছে। তিনি ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ এর বাংলা করেছেন রোগ সারানো, আর প্রিভেনশন অফ দ্য ডিজিজ এর বাংলা করেছেন রোগ তাড়ানো। এত ভালো বাংলা লোক আমাদের মাথাতেই আসতে পারে। তো যাই হোক, এটা আমরা শিখে গেলাম আজকে। এতগুলো ভাবে আমরা ক্যান্সারকে আটকাতে পারি, মানে প্রিভেন্ট করতে পারি, এতগুলো পদ্ধতি। ওই যে অকুপেশনাল ক্যান্সার লেখা আছে, কিছু কিছু ক্যান্সার আমাদের পেশা থেকে হয়। যে ক্যান্সার আমাদের পেশা থেকে হয়, পেশাতে যাবোই না, তাহলে ক্যান্সার হবে না। তাহলে এইভাবে ক্যান্সার মুক্ত হতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, কারণ আজকে আমি শেষেরটা বলবো একটুখানি, ওই ডায়েট অ্যান্ড ক্যান্সার, ওগুলো একটু করে বলে দিচ্ছি। এক মিনিট, প্রত্যেকটাই কিন্তু 1.5 ঘন্টা পাওয়া যায়। আমি ওই নিচেরটা বেশি করে বলবো, ওপরে বলে 1 মিনিটে একটু বলে। ধরা যাক, যে সমস্ত শ্রমিকরা রঙের কারখানায় চাকরি করে, রং তৈরি করে, সে একটা রং আছে, তার নাম হচ্ছে অ্যানিলিন ডাই। অ্যানিলিন রংটা, এই অ্যানিলিন ডাই রং যারা তৈরি করে, মানে ম্যানুফ্যাকচার কারখানায় শ্রমিকরা, এদের একটা ক্যান্সার হয়। কোথায়? মূত্রথলিতে, ইউরিনারি ব্লাডারে, ছেলে মেয়ে উভয়। কি কারণে হলো? ওই অ্যানিলিন ডাইয়ের কারণে। তাহলে এখানে ক্যান্সার উৎপাদক পদার্থটা কি? অ্যানিলিন ডাই। তাহলে তোমার যদি বলি ওই দেখো অ্যানিলিন ডাই, তুমি বলো ওই দরকার নেই, আমি ওখান থেকে চলে যাচ্ছি দূরে। সুতরাং অ্যানিলিন ডাই একটা কার্সিনোজেন, আমি চিনিয়ে দিলাম তোমাদের, সেখান থেকে দূরে থাকবে। বেশ। 2 নম্বর, রেডিয়েশন ইনডিউসড ক্যান্সার। কিছু কিছু ক্যান্সার হয় বিকিরণ থেকে। বিকিরণ, এই যে আলোটা পড়ছেন, এটাও কিন্তু বিকিরণ, এটাও রশ্মি, রেডিয়েশন। এটাও আবার সূর্যের আলো পড়ছে, সেটাও রেডিয়েশন। আবার তোমরা জানো একটা রেডিয়েশন ইউভি নামে সব জানো, কেউ পুরো নামটা বলে না, সবাই বলে ইউভি, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, সেটাও কিন্তু রেডিয়েশন। এরকম অসংখ্য রেডিয়েশন আছে, গামা রেডিয়েশন ইত্যাদি। এই রেডিয়েশন গুলো এটা নয়, এটা এই রেডিয়েশনটার নাম হচ্ছে ভিজিবল লাইট, এটা নয়। গামা রেডিয়েশন, এক্স রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন,
এই যে তিনটে রেডিয়েশন, আর যারা কেমিস্ট্রি পড়ে বা ফিজিক্স পড়ে তারা সবাই জানে নিউক্লিয়ার রেডিয়েশন, ওই যে অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রন, তার চারপাশে ইলেকট্রন ঘুরছে, এই সমস্ত রেডিয়েশন যদি আমাদের শরীরে দিনের পর দিন ঢোকে তাহলে আমার ক্যান্সার হতে পারে। তাহলে এখানে কার্সিনোজেন কারা? ওই আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ওই গামা রেডিয়েশন, ওই এক্স রেডিয়েশন হচ্ছে আর আমাদের কার্সিনোজেন, সেখান থেকে দূরে থাকতে হবে। আর বলবো না ওটা। ইনফেকশন আর ক্যান্সার, কিছু কিছু ইনফেকশন হয় আমাদের, ইনফেকশন হরদম হচ্ছে, গলায় ব্যথা থেকে শুরু করে পেটের গোলমাল থেকে শুরু করে সব ইনফেকশন। ইনফেকশন থেকে কি ক্যান্সার হতে পারে? একটা বললাম, যেমন ধরো যাদের পেটের গোলমাল আছে, এই পেটে ঘুরঘাট ঘুরঘাট আওয়াজ হচ্ছে, এই মাথা পায়খানা হচ্ছে, এই শক্ত পায়খানা হচ্ছে, এই বদ জমাচ্ছে, এই গ্যাস হচ্ছে, হরদম। আর কি করছে সেই লোকটা? গিয়ে পাশের বাড়ির ওষুধের দোকানে, খগেন্দা এই কালকেও খগেন্দা আবার একটু ব্যথা হয়েছে, তাকে গ্যাসের ওষুধ দাও। ওষুধটার নাম হচ্ছে কি? গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ বলে বিজে দিতে কিছু নেই, তবুও ওইটা বললে বিজে যায়। গ্যাসের ওষুধ একটা দাও, সে একটা কিছু প্যান্টোপাজার একটা দিয়ে দেবো, এই খেলো, মিনিট 15-8 ঘন্টা ভালো, আবার শুয়ে গেল। এইটা যারা নেগলেক্ট করে তাদের বুঝে নিতে হবে স্টমাকের মধ্যে কোথাও একটা গোলমাল হয়েছে, ইনফেকশন হয়েছে। তাদের আমি বলবো যে আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখান, দেখিয়ে তিনি বলবেন একটা এন্ডোস্কোপি করবো। তিনি একটা এন্ডোস্কোপি করলেন, কি করতে চাইছেন তিনি? স্টমাকের ভেতরে উনি দেখতে চাইছেন কোন আলসার আছে কিনা। আর কি দেখতে চাইছেন? ওখানে একটু রস নেবেন আলসারটা থেকে, বায়োপসিও নেবেন, রস নেবেন, নিয়ে তিনি বাইরে পরীক্ষা করবেন ওই রসের মধ্যে কোন ব্যাকটেরিয়া আছে কিনা। ওইখানে যদি একটা ব্যাকটেরিয়ার নাম এইচ পাইলোরি, পুরো নাম আছে তার একটা, হেলিকোব্যাক্টার পাইলোরি, ওইটা যদি থাকে ওই রসের মধ্যে, তাহলে আমাকে বুঝে নিতে হবে আর বেশি দিন নেই, আর কয়েকদিন পরে এটা ক্যান্সার হয়ে যাবে। এখানে ওই ক্যান্সার উৎপাদক পদার্থটির নাম হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। আবার চিনিয়ে দিলাম আরেকটা ছেলে। তাই আমি কি করবো? উনি পেয়েছেন ডাক্তারবাবু ওখানে এইচ পাইলোরি আছে, এবং ছুচিয়ে করবো আমার ক্যান্সার হয়ে গেল, ক্যান্সারে করবো না। ওই ডাক্তারবাবু ওই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করবার জন্য ওষুধ, সেইটা 6-8 মাস খেলেই নিশ্চিন্ত ক্যান্সার হলো না। এইভাবে আমরা প্রিভেন্ট করতে পারলাম স্টমাক ক্যান্সার। আর বলবো না হরমোন অ্যান্ড ক্যান্সার। হরমোন, আমাদের শরীরে হরমোন থাকে, যারা বায়োলজি পড়ে সবাই জানে হরমোন থাকে। এই হরমোন বেশ এরা সব আমাদের বায়োলজিক্যাল সিস্টেমটাকে চালায়। আমাদের এই নড়ছি, খাচ্ছি, যাচ্ছি, ওই করছি, এই মানসিকতা ইয়ে হচ্ছে, এইটা মারছি, এই সবই কিন্তু ওই হরমোনগুলো আমাদের চালাচ্ছে। এখানকার সেন্টার দিল্লিটা এখানে তার শরীরের চারিদিকে এখান থেকে তৈরি হয়ে পরিচালনা করছে। বেশ কিছু হরমোন আছে, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে। যেমন গ্রোথ হরমোন, হরমোনটা কি করে? বাড়তে সাহায্য করে, হ্যাঁ বাড়তে সাহায্য করে হরমোনটা। উভয়ই আছে, ছেলেরও আছে মেয়েদেরও আছে। যদি গ্রোথ হরমোনটা